অবশেষে অভয়কে জেল থেকে ছাড়িয়ে আনতে পারলো কি শ্রদ্ধা, জানতে পারবো আজকের এপিসোডে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভাগ্যরেখা নাটকের 148 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো আরতির এ সকল কথা শুনে আরতির মা তাকে একটি থাপ্পড় মেরে বসবে। এর সাথে আরতিকে বলতে থাকবে, তুই এই কাজ কিভাবে করলি আরতি? তোর কারণে আজকে তোর ভাই জেলে আটকে রয়েছে। এছাড়াও তুই নাকি জুয়া খেলে, তুই কি দিয়ে তৈরি বল? এমন জঘন্যতম কাজ কিভাবে তুই করলি? ঠিক সেই সময় ঋতুপিসি বলে উঠবে, সকল দোষ তো এই সোনিয়ার, আমাদের আরতিকে তো সোনিয়াই ফাঁসিয়েছে। বরুণের মাও তখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করবে, শ্রদ্ধা তুমি এই সকল কিছু জানতে পারলে কিভাবে? শ্রদ্ধা তখন বলতে থাকবে, আমার প্রথম দিন থেকেই আরতির ওপর সন্দেহ ছিল, কেননা আমি সোনিয়ার সাথে আরতিকে দেখেছিলাম। ঋতুপিসিও তখন শ্রদ্ধাকে জিজ্ঞাসা করবে, কিন্তু এই সকল সমস্যার সমাধান তুমি করলে কিভাবে শ্রদ্ধা? শ্রদ্ধা তখন সকলকে বলতে থাকবে, আরতির উপর তো আমার সন্দেহ আগে থেকে ছিল, আর তারপর আমি সকল কিছু আরো শিওর হই একমাত্র আপনার জন্য পিসিমণি। ঋতুপিসিও তখন বলবে, আমার জন্য? আমি আবার কি বললাম? শ্রদ্ধা জবাবে তখন বলতে থাকবে, গতদিন আপনি তো পিসিমণি বলেছিলেন যে আরতি ঠিকমতো কলেজে যাচ্ছে না, তার কলেজ থেকে ফোন এসেছিল। ঠিক তখনই আমিও শিওর হয়ে যাই যে আরতি নিশ্চয়ই সোনিয়ার সাথে মিলে কোনো না কোনো প্ল্যান করছে। আর এর পরবর্তীতে আপনাদের মনে আছে কিনা জানি না, তবে টাকা চুরির দিন কারেন্ট চলে যাওয়ার আগে আরতি অসুখের বাহানা দেখিয়ে ঘরে চলে গিয়েছিল। পরবর্তীতে কারেন্ট ফিরে আসতে আবার সে খাবার টেবিলে এসে গেছিল, যা দেখে আমার একটু তো খটকা লেগেছিল। এর ফলে আমি আরতির সাথে কথা বলতে গেলে আরতিকে না পেয়ে তার রুমে ফোনের একটি বড় বিল দেখতে পাই। আর তখনই আমি সম্পূর্ণরূপে শিওর হয়ে যাই যে আসলে আরতি কোনো না কোনো কিছু করছে। এর সাথে শ্রদ্ধা অভয়ের বাবার কাছে গিয়ে বলে, বাবা আপনি কার্ড থেকে যে টাকাগুলো ইস্যু করা হয়েছিল সেগুলো অভয় না বরং আরতি করেছিল। এটি শুনে তো অভয়ের বাবার অনেক অনুতাপ হবে এবং শ্রদ্ধাকে বলতে লাগবে, শ্রদ্ধা তোমরা কেন আমাকে আগে কথাটি জানাওনি? আমার তো এখন খুবই খারাপ লাগছে যে আমি বিনা দোষে অভয়ের উপর চেঁচামেচি করেছি। শ্রদ্ধা তখন জবাবে বলবে, আমরা ভেবেছিলাম আরতি নিজে থেকে সকল কথা স্বীকার করবে, কিন্তু আরতি কোনো কথাই স্বীকার করেনি। আর তার আগেই তো বান্টি রেখে যাওয়া টাকাটি পুলিশের হাতে লেগে যায়। এর ফলে সবকিছু অজানায় থেকে যায় সকলের কাছে। আরতি হয়তো সেই সুযোগটাই আর পায়নি টাকা রাখার জন্য। এগুলো শুনে তখন অভয়ের মা সহ পরিবারের সকলে আরতিকে দোষারোপ করতে থাকলে আরতিও সকলকে কান্নারত অবস্থায় বলতে থাকবে, আমি বুঝতে পারিনি যে এমন কিছু হয়ে যাবে। আমার তো শুধু 2 লাখ টাকারই প্রয়োজন ছিল, কিন্তু সেই সময় টাকা নিতে গিয়ে আমি কারো আওয়াজ শুনলে পুরো টাকার বান্ডিলটি নিয়ে চলে যাই। আমি বুঝে উঠতেই পারিনি যে এমন কিছু হয়ে যাবে এবং ভাইয়াকে জেলে নিয়ে যাবে। এর সাথে আরতি সকলের কাছে মাফ চাইতে থাকে। ঋতুপিসি তখন আরতিকে বলতে থাকে, এর আগেও তোমাকে আমরা মাফ করে দিয়েছি আরতি। এর আগেও তোমার কারণে শ্রদ্ধা এবং অভয়ের সম্পর্ক শেষ হয়ে যেতে বসেছিল। এবারও তুমি এই কাজ করলে, তোমার ভাইকে তুমি জেলে পাঠালে। শ্রদ্ধাও তখন আর কোনো কথা না বাড়িয়ে সোনিয়াকে বলতে থাকে, দ্বিতীয়বার যদি তোমাকে আমাদের বাড়ির কোনো সদস্যের সাথে দেখেছি তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। এটি বলে শ্রদ্ধা সোনিয়াকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেবে। ঠিক সেই সময় শ্রদ্ধার বাবা শ্রদ্ধাকে বলবে, চলো শ্রদ্ধা আমরা এবার অভয়কে ছাড়িয়ে নিয়ে আসি। পরবর্তীতে আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখব, যেখানে কিনা অভয়কে ছাড়ানোর জন্য ত্রিপাঠী পরিবারের সকলে গিয়েছে এবং সঠিক প্রমাণ দেখিয়ে অভয়কে ছাড়িয়েও নেয়। ঠিক সেই সময় অভয়ের বন্ধু বান্টি অভয়ের কাছে মাপ চাইবে এবং তার পূর্বের সকল কাজের জন্য, এবং তারা পুনরায় আবার তাদের সম্পর্ক ঠিক করে ফেলবে। অন্যদিকে অভয়ের বাড়ি ফিরে আসার খুশিতে অভয়কে বরণ করে বাড়ির ভিতরে নিয়ে যাবে। এর সাথে অভয়ের মা অনেক বেশি ইমোশনাল হয়ে অভয়কে বলতে থাকবে, গত দিন থেকে আমি অনেক অস্থির হয়েছিলাম, না জানি তুই কেমন ছিলি, কিভাবে ছিলি বাবা। এগুলো দেখে তো সকলে অনেক বেশি খুশি হবে। ঠিক তখনই বরুণের মা বলতে থাকবে
যে শ্রদ্ধা নিজের স্ত্রী হওয়ার ধর্মটা খুব ভালোভাবেই পালন করেছে, আর শ্রদ্ধার জন্য এই অসম্ভবটি সম্ভব হয়েছে। অভয় তখন আরতিকে কিছু বলতে গেলেই ঠিক তখনই অভয়ের বাবা অভয়কে ডেকে নিয়ে বলতে থাকবে যে অভয়, আমি বিনা কারণে তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে মাফ করে দাও। অভয়ও তখন তার বাবাকে কিছু বলতে গেলে ঠিক তখনই অভয় এবং শ্রদ্ধার অফিসের বস সেখানে উপস্থিত হবে এবং অভয়কে বলবে যে অভয়, সব কিছুর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, আর এর সাথে আমি তোমার প্রমোশন করে দিচ্ছি, আর তোমার বেতনও এখন 30% আরও বৃদ্ধি পাবে। এটি শুনে অভয় তখন হাসি মুখেই তার বসকে বলে দেবে যে থ্যাংক ইউ এই সকল কিছুর জন্য, কিন্তু আমি আপনার অফিসে আর চাকরি করতে পারবো না। যে অফিসে কিনা স্টাফদের প্রতি কোনো রকম বিশ্বাস তার বসরা করে না, সে অফিসে আমি আর চাকরি করতে পারবো না। আমার কাছে আমার আত্মসম্মানটাই অনেক বেশি বড়। এটি শুনে অফিসের বসটি তখন শ্রদ্ধাকে বলবে যে শ্রদ্ধা, অভয়কে বোঝাও, এমন ছেলে মানুষই যেন না করে। শ্রদ্ধাও তখন অভয়ের পক্ষ নিয়ে তার বসকে বলবে, আমার হাজবেন্ড যেই ডিসিশন নিয়েছে আমি তার এই ডিসিশনকে সম্মান জানিয়ে আমরা দুজন এই অফিস থেকে ইস্তফা দিয়ে দিচ্ছি। কালকে আমাদের দুজনের ইস্তফা আপনি অফিসে পেয়ে যাবেন। এটি শুনতে অফিসের বস তখন বলে উঠবে, তোমাদের পরিবার চালাতে তোমাদের এই চাকরিটি অনেক প্রয়োজন, তোমরা বোকামো করে চাকরিটি হারিও না। অভয়ের বাবা তখন বলে উঠবে, কোনো সমস্যা নেই, আমাদের পরিবারের সকল সমস্যার সমাধান আমরা একসাথে মিলেমিশে করি, আর এটাও আমরা মিলেমিশে করব। ঋতু পিসিও তখন বলে উঠবে, তারাও খুব শীঘ্রই কোনো না কোনো একটি জব পেয়ে যাবে। অফিসের বস তখন সকলের এমন একতা দেখে আর কিছু না বলে অভয় এবং শ্রদ্ধাকে জানাবে যে তোমরা যখন ডিসিশন নিয়েছো আমি আর কিছু বলবো না, তবে যদি কখনো তোমাদের ইচ্ছা হয় তাহলে আমার অফিসের দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। এটি বলে সেখান থেকে চলে যাবে। তবে আমরা অভয়ের মাকে একটু মন খারাপ অবস্থায় দেখব, না জানি সে কিছু একটা ভাবছে। পরবর্তী দৃশ্যে আমরা সব ঝামেলা শেষ করে অভয় এবং শ্রদ্ধাকে ফাইনালি একসাথে দেখব, যেখানে অভয় শ্রদ্ধার আঘাতে মলম লাগাতে থাকবে, এর সাথে শ্রদ্ধাকে বলতে থাকবে, তুমি তো অনেক বেশি সাহসী হয়ে গিয়েছো, কিন্তু এই সাহসিকতা দেখাতে গিয়ে তোমার তো নিজেকেও খেয়াল রাখতে হবে। শ্রদ্ধা তখন বলে, এত সাহস তো আমি আপনার দেখেই শিখেছি। এর সাথে তাদের মধ্যে আমরা সুন্দর কিছু মুহূর্ত দেখতে পাবো, আর পিসিমণিও দূর থেকে দেখে অনেক বেশি খুশি হতে থাকবে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে অভয় এবং শ্রদ্ধার জীবনে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা ভাগ্যরেখা নাটকের সমস্ত খুঁটিনাটি আপডেট সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আজকে এ পর্যন্তই, টিল দেন, বাই।